আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ছিল ইংরেজি বছরের জানুয়ারি মাসের ১ম দিন। তাই আজকে আমি বের হইছি আমার দাদা, দাদি, আমার বড় মা, বড় বাবা তাদের এবং আমার নানার কবর জিয়ারত করার জন্য। এবং আমি বের হওয়ার পরে তাদের কবর জিয়ারত করতেছিলাম। তো পথিমধ্যে আমি এই গাছগুলো পেলাম। এগুলোর নাম জানি না, তবে এই ফলগুলো কাঁচা থাকতে খাওয়া যায়, পাকলে খাওয়া যায় কিনা আমি জানি না। তবে মুরব্বিরা বলে এগুলো নাকি বেশি খেলে মাথা ঘুরায়। কিন্তু আমি ছোটবেলায় এগুলো অনেক খেয়েছি। এরকম কাঁচা ফল ছিঁড়ে এর ভিতরে বিচি থাকে, বিচিগুলো চিবিয়ে চিবিয়ে খেতে ভালো লাগে। একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে, মানে মজাই লাগে। তাই অনেক দিন পর পাইছি, মানে অনেক দিন মানে অনেক অনেক বছর পরে যখন সামনে পড়লো, তাই লোভটা সামলাইতে পারলাম না। তাই ভাবলাম যে একটা ছিঁড়ে খাই, কিন্তু এটা ছিল মেন রাস্তার পাশে। কিন্তু একটু ছিঁড়তেও মানে লজ্জা লাগছিল, কারণ রাস্তা থেকে অনেক মানুষ যাতায়াত করতেছিল। তারপর যেহেতু আমার খেতে মন চাইছে, আর ওইটা আমার না খেলে একদমই ভালো লাগবে না, মানে ওই দিনটা আমার খারাপ যাবে। আমার একটা অভ্যাস হয়েছে, আমার যদি কোনো কিছু খেতে মন চায়, ওইটা যদি আমি না খাই, তাহলে আমি তারপর অনেক ভালো কিছু খাবার খেলেও আমার ওইটার কথাই মনে পড়বে বারবার। মানে খাবো আর না খাবো, আমার টেস্ট করাই লাগবে এমন। আর এই বিচিগুলা খেতে কিন্তু অনেক মজা, আপনারা খেয়ে দেখতে পারেন। আর এই উলির মাটি দেখে আমার ছোটবেলায় একটা স্মৃতি মনে পড়ে গেল। এই উলির মাটি দিয়ে আমি ছোটবেলায় অনেক ধরনের খেলনা বানাইতাম। ছোটবেলায় যে আমার কারুকলা পরীক্ষা হইতো, ওই দিন যে আহ, মাটির খেলনাগুলো দেওয়া লাগতো বা মাটির জিনিসপত্র বানিয়ে দেওয়া লাগতো, আমি নিজেরটা নিজেই বানিয়ে দিতাম। অনেক সময় আমার আম্মু আমারে বানিয়ে দিত। আমার আম্মু অনেক সুন্দর সুন্দর মাটি দিয়ে পুতুল, তারপর হচ্ছে বিভিন্ন ফল, মিষ্টি কুমড়া, আম, অনেক কিছু বানাইতে পারে। আর আমি আমার আম্মুর কাছ থেকে এগুলো শেখা, আর তাই আমিও বানাইতে পারি। আর এই গাছটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা গাছ। কিন্তু আমাদের এই পুকুরের এখানে অনেকগুলো গাছই ছিল, সবগুলো গাছ হচ্ছে যখন পুকুরের পানিগুলো আস্তে আস্তে বাড়ে তখন আস্তে আস্তে মারা যায়। তবে অনেক ফল হয় যখন গাছগুলো প্রথম লাগাই, পুকুরের পাড়ে অনেক ফল হয়। আর এই রাস্তাটা কেমন লাগে একটু বলবেন? যেহেতু শীত, এখন শীতের সময় কিন্তু আসলে গাঁদা ফুল ফোটে অনেক বেশি। কম বেশি মনে হয় গাঁদা ফুল অনেক দিন থাকে। কিন্তু এই সময়টায় গাঁদা ফুলগুলো অনেক বেশি হয়, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কিন্তু 21 ফেব্রুয়ারির পরে গাঁদা ফুলগুলো কেমন যেন কমে যায়, কি একটা অবাক না? ফেব্রুয়ারি চলে গেলে গাঁদা ফুলও কমে যায়, কিন্তু তার আগে দেখবেন প্রচুর পরিমাণ গাঁদা ফুল হয়। মানে গাঁদা ফুলের সিজনটা হচ্ছে 21 ফেব্রুয়ারি মানে আগ পর্যন্ত বা দিন পর্যন্ত। আর এই যে রোলগুলো, এগুলো আমি ছোটবেলা অনেক পছন্দ করতাম। আর এগুলো তো আমি এখনো অনেক পছন্দ করি। আমি এখনো এগুলো দেখলেই কিনি এবং খাই, এগুলো খেতে কিন্তু বেশ মজা। আসলে এগুলো হচ্ছে ছোটদের খাবার, কিন্তু আমি এখন বড় হয়ে গেছি, তারপর আমার এগুলোর প্রতি একটা আকর্ষণ আছে। শুনেছি বছরের শুরুটা নাকি সুন্দরভাবে শুরু করলে সারা বছরই সুন্দর কাটে। আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন সুন্দরভাবেই যায়। তারপরও আরও সুন্দরভাবে যাতে যায়, তাই বছরের শুরুটাই আমি সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আল্লাহর রহমতে যেন আমি আমার প্রত্যেকটা দিন এভাবে সুন্দরভাবে কাটাইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।